রাহুর বিরল সংযোগ মীন রাশিতে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি কেমন যাবে। বৃশ্চিক রাশির কিন্তু ভাগ্যের বেশ কিছু পরিবর্তন আসবে এই মাস থেকে, এবং শনি রাহুর এই যে সংযোগ, এই সংযোগের ফলে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক দিক থেকে খুশির খবর পাবেন এবং বৃশ্চিক রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশির অনেক দিনের ইচ্ছাও কিন্তু পূরণ হবে এই শনি রাহু সংযোগে। কারণ শনি কিন্তু কুম্ভ রাশিতে বর্তমানে আছে। এই মাস অর্থাৎ মার্চ মাসের 29 তারিখে শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করছে রাহু। তখন শনি এবং রাহু কিন্তু সহবস্থান করবে, অর্থাৎ শনি রাহুর এই যে সংযোগ, এই যোগের ফলে বৃশ্চিক রাশির মানুষ কতটা লাভবান হবেন। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি এবং আমরা দেখেছি বৃশ্চিক রাশির মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু শনির ঢায়া ভুগছিলেন। অর্থাৎ রাশির চতুর্থে যদি শনি অবস্থান করে তখন তাকে বলা হয় শনির ঢায়া। স্বাভাবিকভাবে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু গত 2.5 বছর ধরে নানাবিধ সমস্যার মধ্যে পড়ছিলেন। শরীর স্বাস্থ্য খারাপ, মেয়েদের গাইনোকলজিক্যাল ডিসব্যালেন্স হচ্ছিল, অর্থাৎ শরীরে নানাবিধ রোগব্যাধির সঞ্চার হচ্ছিল এবং মানুষ কিন্তু অনেক রকমের সাংসারিক অশান্তি, মানসিক শান্তি না পাওয়া, পরিবারের মধ্যে একটা দ্বিচারিতা ভাব লক্ষ্য করছিলেন। এটা বেসিক্যালি হচ্ছিল কারণ রাশির চতুর্থে যেহেতু শনিদেব আছে, সেই জন্যে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, সে বাবার বাড়ি না হোক শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি না হোক বাবার বাড়ি, আপনার নিজের ফ্যামিলিতে, মানে একটা মেন্টাল ডিসব্যালেন্স এবং মানসিক শান্তি বিনষ্ট হচ্ছিল বারংবার করে। এবং এটা কিন্তু হওয়ার ফল হচ্ছে যে বৃশ্চিক রাশির শনির ঢায়া চলছিল। তাহলে এই যে শনি রাশি পরিবর্তন করছে এবং শনি রাহুর এই যে সংযোগ, এর ফলে আমরা ধরে নিতে পারি যে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এই সমস্যা আর থাকবে না। এবং দেখবেন এই শনি রাহু সংযোগে বৃশ্চিক রাশির মানুষদের, বিশেষ করে মেয়েদের মায়েদের কিন্তু যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। শুধু তাই নয়, যারা যারা বিরাট মাপের পারিবারিক অশান্তির শিকার হচ্ছিলেন বা পরিবারের থেকে যে সমস্যা আসছিল বারবার করে, বা পরিবারের মধ্যে যে বারবার করে একটা তিক্ততার সৃষ্টি হচ্ছিল, সেই তিক্ততা কিন্তু থাকবে না। অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু একটা একতা থাকবে, একটা সমতা থাকবে। অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে কিন্তু একটা ভালোবাসার বাতাবরণ তৈরি হবে শুধুমাত্র এই যোগের ফলে। এছাড়া দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও সুবিধা কিন্তু থাকবে, কারণ পঞ্চমে আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে এই যোগ তৈরি হচ্ছে এবং এর ফলস্বরূপ মনে রাখবেন যে যারা যারা ভালোবাসায় বিরাটভাবে ব্যর্থ হচ্ছিলেন, ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে কেউ শত্রুতা করে হয়তো আপনার ভালোবাসাটা নষ্ট করে দিয়েছে, বা ভালোবাসার মানুষের সাথে একটা বিরাট বড় মতপার্থক্য তৈরি হয়ে গেছে, তারা কিন্তু সেই জায়গা থেকে স্বস্তির খবর পাবেন। অর্থাৎ ভালোবাসা কিন্তু একটা পূর্ণতা রূপ পাবে এবং সেখান থেকে কিন্তু বিয়ের যোগাযোগ পর্যন্ত আসতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা যারা বিজনেস বা ব্যবসা করছেন বা যারা চাকরি করছিলেন বৃশ্চিক রাশির মানুষরা, তারাও কিন্তু অনেকটা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। অর্থাৎ চাকরির জায়গায় প্রেশার ক্রিয়েট করা, উপরের অধীনস্থের আন্ডারে কাজ করা, চেপে ধরা, মানে আপনি কোনো কিছু বলতে পারছিলেন না, কাজের জায়গায় সেই স্বাধীনতা আপনার ছিল না এবং অন্য মানুষরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এই সমস্যা থেকেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন এবার। অর্থাৎ কাজের জায়গায় একটা সুখদায়ক পরিবেশ এবং একটা প্রীতিকর ব্যবস্থা কিন্তু তৈরি হবে এবং আপনার পছন্দের জায়গায় কিন্তু আপনি এবার ট্রান্সফার বা বদলিটা পেতেই পারেন। এর ফলস্বরূপ আর একটা জিনিস লক্ষ্য করা গেছে, যেটা বৃশ্চিক রাশির মানুষ এই শনি রাহু সংযোগে উপকৃত হবেন, সেটা হচ্ছে আপনার ইনকামটা কিন্তু এবার বাড়বে, ইনকামটা অনেকটাই বাড়বে। কারণ শনি রাহু, মনে রাখতে হবে, তাদের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশি সাপেক্ষে একাদশে তাদের দৃষ্টি আছে, অর্থাৎ কন্যায় তাদের দৃষ্টি আছে। তাহলে একাদশে যদি শনির দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কর্মস্থানের প্রাপ্তিটা বেড়ে যায়। অর্থাৎ আমরা যে গায়ে গতরে খাটি বা মানসিক পরিশ্রম করে কাজ করি, সেখানকার যে প্রাপ্তি যোগ, সেই যোগটা কিন্তু অনেকটা বাড়ে।
অর্থাৎ একথা বলা যেতে পারে যে অর্থের জায়গাটা কিন্তু অনেকটাই আপনি অর্থের জায়গা থেকে স্বস্তি পাবেন, অর্থাৎ অর্থ আপনার আসতেই থাকবে। অর্থ নিয়ে কিন্তু আপনাকে কেউ আর ঘোরাবে না। অনেক সময় কাজ করার পরেও আমরা টাকা পাই না, 10 দিনের টাকা দেয়, হয়তো 20 দিনের টাকা আটকে রাখলো। এই সমস্যা কিন্তু আর থাকবে না বৃশ্চিক রাশির মানুষরা। অর্থাৎ আপনি কাজ করবেন, টাকা পেয়ে যাবেন। এমনকি পুরনো যদি কোনো বকেয়া থাকে সেই অর্থটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এবং আপনি বেশ কিছু সম্পত্তি কিন্তু আপনার আসতে পারে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলতে পারি বেশ কিছু সম্পত্তিও কিন্তু আপনার আসতে পারে এই সময়টায়। অর্থাৎ হাতে মানে নতুন কোনো জায়গায় পজিশন, ভালো কোনো জায়গা বা বাড়ি, এটাও কিন্তু আপনার এই যোগের ফলে হতে পারে। এবং পঞ্চমে রাহু আছে, সেখানে শনি ঢুকেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনায় কিন্তু পরিশ্রম বাড়বে, অর্থাৎ রেজাল্ট করতে গেলে, ভালো করতে গেলে কিন্তু আপনাকে বেশি করে খাটতে হবে। শনি পঞ্চমে যাচ্ছে, অর্থাৎ আপনাকে খাটার পরিমাণ কিন্তু বাড়াতে হবে। অনেকে হয়তো অল্প পড়াশোনা করে হয়তো আগে ভালো রেজাল্ট করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। এবং যারা অসাধু উপায়ে, মানে খারাপ উপায়ে মানে চাকরি পাওয়ার চেষ্টা করবেন বা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন অন্যের সাহায্য নিয়ে, তারা কিন্তু পারবেন না। কারণ শনি কিন্তু অনেস্ট, আমি বহুবার কথাটা বলেছি, সেখানে রাহুর সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ যারা যারা অন্য পথে চাকরি পাওয়ার চেষ্টা করবেন বা মনে করুন পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন অন্যের সাহায্য নিয়ে, তারা কিন্তু বিপদে পড়তে পারেন। অর্থাৎ নিজের সক্ষমতার দ্বারা আপনাকে চাকরি পেতে হবে এবং নিজের সক্ষমতার দ্বারা আপনাকে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট আপনি পাবেন, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। নতুবা কিন্তু ধরাচড়ার মাধ্যমে রেজাল্ট ভালো আসবে না। কারণ শনি পঞ্চমে থাকার অর্থ আপনাকে কিন্তু ডিসঅনেস্ট কাজ করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এরপরে আরেকটা জিনিস আমি বলবো শনি রাহু সংযোগে, সেটা হচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা কিন্তু এই সময় পূরণ হতে পারে। অনেকের উচ্চাকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে জীবনে অনেক কিছু করার, কিন্তু সেই সুযোগটা তারা পায় না, সেই সুযোগ তাদের কাছে আসেও না। এরকম যারা সমস্যায় ভুগছেন, সেই উচ্চাকাঙ্ক্ষার সফলতায় কিন্তু আপনি যেতে পারবেন এবং সেই স্বপ্ন পূরণ আপনার হবে। যারা মনে করছেন অন্য জায়গায় ভালো কোনো পজিশনে কাজ করবেন বা বাইরে যেতে চাইছেন কিন্তু যোগাযোগ পাচ্ছেন না, বা সেইভাবে আপনি বিদেশে যাওয়ার জন্য তো একটা মোটা অর্থর প্রয়োজন হয়, সেই অর্থটাও হয়তো আপনি জোগাড় করতে পারছেন না বা কেউ হয়তো আপনাকে সাহায্য করছে না, তারা কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। অর্থাৎ এবার কিন্তু আপনারা অবশ্যই সেই সাহায্য বা সহায়তা কিন্তু পাবেন। এবং আর একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু বৃষ রাশির উপরে আছে, যেটা হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশির সপ্তম ঘর। তাহলে সপ্তমে শনির দৃষ্টি থাকার অর্থই হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর বন্ডিংটা যেমন ভালো হবে আগের থেকে, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাসটা বাড়বে, শ্রদ্ধা ভক্তি বাড়বে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পার্টনারশিপের ব্যবসা কিন্তু করবেন না। পার্টনারশিপের ব্যবসা আগে যা করেছেন, নতুন করে পার্টনারশিপ 2 জন মিলে 3 জন মিলে কোনো কাজ করলে কিন্তু বিপদে পড়তে পারেন এই ক্ষেত্রে। কারণ রাহু বসে আছে পঞ্চমে, পার্টনারশিপের থেকে কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা থাকবে। আপনার ব্যবসা সে টাকা পয়সা নিয়ে নয়ছয় করতে পারে, বা আপনাকে হয়তো সে প্রাপ্য সম্মান দিল না, বা আপনাকে না জানিয়ে সে হয়তো এককভাবে কোনো সিদ্ধান্ত নিল, যেটা হয়তো তার নিজের মুনাফা হলো বাট আপনার কিছু হলো না। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন একটা জিনিস, বৃশ্চিক রাশির ক্ষেত্রেই বলছি, সেটা হচ্ছে যারা যারা ভালোবাসা করে বিয়ে করবেন, কারণ পঞ্চমে যেহেতু শনি রাহু আছে, মানে ভালোবেসেছেন, এবার বিয়ের জায়গা হয়তো তো ওই পাকা হয়ে গেছে, অবশ্যই একটু যাচাই করে নেবেন সেই ছেলেটাও কেমন বা সেই মেয়েটাও কেমন। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ধোঁয়াশার মধ্যে থাকতে পারেন। কারণ রাহু মানে দেখুন ছদ্মবেশী, অর্থাৎ প্রকৃত প্রপার ট্রুথ আপনার সামনে আসবে না। সেই ক্ষেত্রে আপনি পরে বুঝতে পারলেন, ধরতে পারলেন যে না আপনি সমস্যার মধ্যেই পড়েছেন। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যতটা পারবেন। যেহেতু বৃশ্চিক রাশির দেখুন শনির ঢায়া চলে যাচ্ছে, অর্থাৎ কিছুটা হলেও, আমি প্রথম থেকেই বলছি, কিছুটা হলেও আপনার আগের থেকে ভালো ফল পাবেন। অনেক ক্ষেত্রে আপনার সমস্যার অবসান হবে, বিশেষ করে আইনত জটিলতা থাকলে সেইগুলো অনেকটা চলে যাবে। ফ্যামিলিগত দিক থেকে অনেক সাপোর্ট পাবেন, অনেক শান্তি পাবেন এবার। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই শনি রাহুর যোগ আর একটা জিনিস কিন্তু আমাদের করিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভ্রম হয়, মানে ভুল হয়। অর্থাৎ যেটাকে আপনি খুব সহজ ভাবছেন, দেখছেন যে সেটা কঠিন, আবার অনেক যেটাকে কঠিন ভাবছেন সেটা কিন্তু অনেক সহজ। যারা যারা কঠিন কাজকে কোনো কিছু ভাবছেন
বা সেখান থেকে পিছিয়ে আসার চেষ্টা করছেন, আমি মনে করি যে আপনারা আরেকবার একটু চেষ্টা করুন। কারণ এটা কিন্তু আমাদের সহজ জিনিসটাকে কঠিন করে আর কঠিন জিনিসটাকে সহজ করে। পঞ্চমে আমাদের একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকি। তো অবশ্যই আপনারা লেগে থাকুন। আমার মনে হয় অনেক কঠিন কাজও কিন্তু এই সময় আপনার হয়ে যাবে এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণও কিন্তু আপনার হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।